লোকের সমাবেশ, জনতার সমাবেশ, এই বিষয়গুলো। তো যখন আমরা এই ধরনের সমাবেশ দেখি তখন কিন্তু সেখানে সব এবড়ো-থেবড়ো, কোনো সাজানো বিষয়টি নেই। অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের এটি হচ্ছে একদম বেসিক পার্থক্য, যে সমাবেশে সাজানো বলতে কোনো জিনিস নেই। উপস্থিত হলেই হলো, থাকলেই হলো, এই বিষয়টা কাজ করবে। কিন্তু বিন্যাসে অর্ডার মেনটেন করবে। তো বিন্যাস কথাটার যে অর্থ সেটা আমরা বুঝতে পারতেছি। যদি আমি বলি সুবিন্যস্ত, বিন্যস্ত, এই কথাটার মানে হচ্ছে অর্ডারলি সাজানো। হ্যাঁ? তো আমরা এখানে সমাবেশের যে বিষয়টা দেখব, যেমন যদি বলি এ বি সি, এই তিনটা জিনিস আছে, এই তিনটি জিনিসের সমাবেশ কি? এই তিনটি জিনিসের সমাবেশ যদি তিনটি নিয়ে থাকি তাহলে তিনটি জিনিসের সমাবেশ একটি। তিনটি জিনিসের সমাবেশ একটি। কিন্তু বিন্যাসে যদি বলা হয় যে এই তিনটি জিনিসের বিন্যাসটা কিরকম হবে, তো এই তিনটি জিনিসের বিন্যাসটা হবে ঠিক এই রকম। যেমন সাজানো, বিষয়টা হতে পারে এ বি সি, বা বি সি এ, বা সি এ বি, বা এখানে এ সি বি, বা বি এ সি, বা সি বি এ। দেখা গেছে যে আমরা এইভাবে সাজাইতে পারি। তো এখানে অর্ডার মেনটেন করে এভাবে সাজানো। তো এই পুরো বিষয়টা কিন্তু বিন্যাসের কনসেপ্ট। আর ওই যে এবিসি তিনটি নিয়ে আমরা একেবারে এবিসি পাবো, বা এখানে এবিসি, বিসিএ, সি এ বি, এই এতগুলো বিষয় মানে হচ্ছে সমাবেশের একটি বিষয়, অর্থাৎ উপস্থিত হলেই হলো। তার মানে সমাবেশের মেন কনসেপ্ট হচ্ছে অর্ডার মেনটেন করবে না। এখানে অর্ডার প্রযোজ্য না, কিন্তু এখানে অর্ডার প্রযোজ্য। তাহলে আমরা সমাবেশের সংজ্ঞাটি এইভাবে দিতে পারি যে সমাবেশ হচ্ছে কিছু জিনিস হতে কয়েকটি করে বা সবকটি একত্রে নিয়ে ক্রম নিরপেক্ষভাবে যত রকমের বিভিন্ন দলে গঠন বা বাছাই করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। যেমনটি বলছিলাম যে এবিসি বর্ণত্রয় হতে প্রতিবারে দুটি করে নিয়ে এবি, বিসি, সিএ, অর্থাৎ এখানে এবিসি বর্ণত্রয় হতে প্রতিবারে দুটি করে নিয়ে কত উপায়ে সমাবেশ গঠন করতে পারি। তাহলে এখানে এবি, বিসি, সি, এই তিনটি দল গঠন করা সম্ভব। তাহলে এখানে এবি এবং বিএ ভিন্ন দল নয়, কেননা সমাবেশের ক্ষেত্রে জিনিসগুলোর ক্রম বিবেচ্য নয়। তো আমি শুরুতেই বলেছিলাম যে ক্রম বিবেচ্য নয়, এখানে অর্ডার বিবেচ্য নয়। ওই এবি এবং বিএ সমাবেশের একই কথা, এবি। অর্থাৎ দুজন ব্যক্তিকে যদি আমি দাওয়াত করি তাহলে কে আগে আসবে কে পরে আসবে সেটা বিষয় না, দুজন আসলেই হলো। এটি হচ্ছে সমাবেশের মেইন কনসেপ্ট, যে উপস্থিত হলেই হলো। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে যদি আমি বলি এখানে কে আগে আসবে কে পরে আসবে, এই বিষয়টা আর কি বিন্যাসের ক্ষেত্রে বিবেচ্য হবে। তো ম্যাথমেটিক্স মানে ফর্মুলা থাকবে, তো সমাবেশের ব্যতিক্রম নয়, এরও একটি ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাটি আমরা কিভাবে আসে সেটি দেখব। তার আগে দেখব আসলে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, আমরা সমাবেশকে আমরা ম্যাথমেটিক্সের ভাষা কিভাবে লিখতে পারি। তো আমি যদি বলি যে এখানে যেমন একটু আগে বলা হলো এবিসি তিনটা জিনিস, তো এবিসি তিনটা জিনিস সবসময় হবে এমনটা না, সেখানে 4টা 5টা 10টা 100টা 500টাও হতে পারে। তো সেই জন্য আমি বললাম এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে। তো ওখানে যেমন আমরা এবিসি তিনটি জিনিস হতে দুটি করে নিয়ে আমরা বিষয়টাকে কি করলাম, সমাবেশ গঠন করলাম। তো এখানে এন সংখ্যক জিনিস হতে প্রতিবারে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যাকে আমরা এনসিআর বা সি অফ এন কমা আর বা এইভাবেও আমরা প্রকাশ করতে পারি। এটা জাস্ট একটা প্রকাশের ধরন। শুরুতে আমরা যে বিষয়টি দেখেছিলাম সেটি আবার এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা সূত্রটি কিভাবে আসে সেটা দেখার চেষ্টা করব। যেমনটি বলেছিলাম যে এবিসি হতে তিনটি নিয়ে সমাবেশ সংখ্যা হচ্ছে এবিসি, অর্থাৎ একটি। আমরা বলতে পারি যে তিনটি নিয়ে সমাবেশ সংখ্যা হচ্ছে একটি। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে দেখানো হয়েছিল যে এবিসি হতে তিনটি নিয়ে এদের বিন্যাস সংখ্যা হচ্ছে 6টি। এদের বিন্যাস সংখ্যা কতটি? 6টি। তো 6টি মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল।
3 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি এ বি সি ডি নিয়েও কাজ করি তবুও দেখা যাবে ওই সমাবেশ হচ্ছে একটি, সমাবেশ হচ্ছে একটি। কিন্তু যদি আমি এ বি সি ডি এটা বিন্যাসের ক্ষেত্রে দেখাই তাহলে সমাবেশ হবে এখানে কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল। এখানে সমাবেশ হবে কতটি? 4 ফ্যাক্টোরিয়াল। তখন ওই বিন্যাস ক্ষেত্রে চারটি নিয়ে দেখলাম 24টি হচ্ছে বিন্যাস। এখানে বিন্যাস মানে হচ্ছে সাজানো, সাজানোর উপায় হচ্ছে 24টি। তার মানে আমরা বলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমরা দেখতে পারতেছি 3 ফ্যাক্টোরিয়াল যখন বিন্যাস তখন সমাবেশ একটি, যখন এখানে 4 ফ্যাক্টোরিয়াল বিন্যাস তখনও সমাবেশ একটি। তাহলে আমরা বলতে পারি না যে আর ফ্যাক্টোরিয়াল বিন্যাস মানে সমাবেশ কতটি? একটি। তাহলে যদি আমি বলি 1 ফ্যাক্টোরিয়াল বিন্যাস মানে সমাবেশ কতটি, যদি ঐকিক নিয়মে আমরা চিন্তা করি তাহলে 1/r ফ্যাক্টোরিয়াল। তো বিন্যাসকে আমরা কিভাবে প্রকাশ করি? NPR দ্বারা। তো NPR বিন্যাস মানে সমাবেশ কতটি? NPR/r ফ্যাক্টোরিয়াল। তো সমাবেশকে একটু আগে আমরা কিভাবে প্রকাশ করলাম? সমাবেশকে একটু আগে আমরা প্রকাশ করলাম NCR দ্বারা। তাহলে সমাবেশ কতটি? এতটি। তাহলে NCR সমান আমরা লিখতে পারি NPR/r ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে একটি বিষয় খেয়াল করি, যদি আমরা আর গুণন করে দিই তাহলে আমরা লিখতে পারি NPR = r ফ্যাক্টোরিয়াল গুণন NCR। তো এটি কিন্তু বিন্যাস এবং সমাবেশের একটা সম্পর্ক। এটি হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মধ্যে একটি সম্পর্ক। তো আমরা যেটি পেলাম NCR সমান NPR/r ফ্যাক্টোরিয়াল। আমরা জানি NPR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি এই NPR এর জায়গায় এই মানটা পুট করে দেই তাহলে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে কত? r ফ্যাক্টোরিয়াল। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দ্যাট ইজ NCR সমান আমরা কি পেলাম? তো এটি হচ্ছে সমাবেশের সূত্র। তো আমরা এখান থেকে কিছু ক্ষুদ্র সিদ্ধান্ত নিতে পারি, অর্থাৎ অনুসিদ্ধান্ত থাকতে পারে। তো যেমনটি জানলাম যে NCR সমান n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখন যদি আমি বলি NC0 কত? তো NC0 r হচ্ছে 0, যেখানে যেখানে r আছে ওখানে ওখানে আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে n মাইনাস 0 অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল চলে গেলে 1 থাকতেছে। এখন যদি এই r এর জায়গায় আমরা 1 বসিয়ে দিই তাহলে বিষয়টা কি দাঁড়াবে? 1 বসালে যেখানে যেখানে r আছে 1 বসিয়ে দিব। তো আমরা জানি n ফ্যাক্টোরিয়ালকে ব্রেকডাউন করা যাবে এইভাবে n মাইনাস 1। তো এখানে ব্রেক করে দিব n ফ্যাক্টোরিয়াল। কেন ব্রেক করব? কারণ নিচে ওই রিলেটেড একটা টার্ম আছে, এই টার্মটা চলে যাবে। আর 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1ই, লেখার দরকার নেই। তাহলে এই টার্ম চলে গেলে জাস্ট n থাকতেছে। তাহলে NC1 মানে n। আবার এইভাবে এটা বলা যাবে না যে n গুণন 1 তাহলে n হয়ে যাবে, বিষয়টা এরকম না। ক্যালকুলেশন করেই কিন্তু n চলে আসলো। তো NCN মানে কি হবে? তো NCN আর এর জায়গায় যদি আমরা n বসিয়ে দিই তাহলে n মাইনাস n এখানে হয়ে যাচ্ছে 0, এখানে হচ্ছে 0। তো আমরা জানি যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, এটা আমরা জানি।
তাহলে এখানে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, n ফ্যাক্টরিয়াল চলে গেল, দ্যাট ইজ 1 চলে আসলো। এখানে একটা বিষয় যে আমরা n ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি n minus 1, n minus 2, এভাবে এক এক করে কমবে। n minus 1, n minus 2, n minus 3 হয়ে যাবে। তো যেখানে থামানো প্রয়োজন সেখানে থামানো যাবে, থামানোর পর ফ্যাক্টরিয়াল চিহ্নটা দিতে হবে। এখন আমার প্রয়োজন n minus 2-তে থামানো, এখানে আমি থামায় ফ্যাক্টরিয়াল চিহ্নটা দিলাম। এটা একটা ব্রেক সাইন হিসাবে আমি বলি, যেখানে ব্রেক করে দিলাম। তো n minus 2-তে ব্রেক হয়ে গেল। তো আবার যদি মনে হয় যে n minus 3 লিখবো, তখন n minus 3 লিখে n minus 3-তে ব্রেক করে দিতে হবে, অর্থাৎ যতদূর প্রয়োজন আমরা ভাঙতে পারবো। তো বিষয়টা এরকম যে ফ্যাক্টরিয়াল এক এক করে কমে যায়। তো যদি বলি 4 ফ্যাক্টরিয়াল, তো 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে তাহলে কত, 4 থেকে 1 বাদ হয়ে যাবে, তাহলে 3, 4 থেকে 2 বাদ হয়ে যাবে 2, এইভাবে 3 বাদ হয়ে যাবে 1, এরপর 0। তো 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। তো এবং সবগুলো একটা গৌণিক অবস্থা থাকবে, গুণ অবস্থায় থাকবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 24। তো এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে NC3 এর মান নির্ণয় করো, NC3 এর মান নির্ণয় করো, এরকম টাইপের একটা প্রশ্ন হতে পারে। তো আমরা কি করব, NC3 NCR যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করব, n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল। তো এখন এখানে n মাইনাস 3 আছে, আমরা জানি একটু আগেই দেখলাম যে n ফ্যাক্টোরিয়ালকে আমরা n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 এইভাবে রিডিউস করতে পারি। তো আমরা এখন দেখলাম যে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, তো এখানে কেন ব্রেক করব, কারণ নিচে ওই রিলেটেড একটা টার্ম আছে n মাইনাস 3, তো n মাইনাস 3, n মাইনাস 3 চলে গেল। তাহলে এটাই হচ্ছে NC3 এর মান। আবার প্রবলেম 2-তে আসি। এখানে একটা প্রবলেম আছে যে n এর মান নির্ণয় করো। তো আমরা যেহেতু NCR এর ফর্মুলা শিখলাম, ওই রিলেটেড যে এখানে প্রবলেমগুলো পরীক্ষায় আসে সে প্রবলেমগুলোই দেখানো হচ্ছে এখানে। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে n এর মান নির্ণয় করো। তো MCQ এর ক্ষেত্রে যদি অপশনে থাকে মানগুলো, তাহলে এটা ওই মান দ্বারা যদি সিদ্ধ হয় সমীকরণগুলো, সেটা দ্বারাও করা যাবে। কিন্তু যেহেতু আমরা ব্রড নিয়মে দেখাচ্ছি, সেহেতু এগুলোকে ব্রেকডাউন করতে হবে, সূত্র ইউজ করে ভেঙে ফেলবো। তো এখানে দেখতেছি n-2 পর্যন্ত আছে, তাহলে উপরে n-2 পর্যন্ত ভাঙবো। এখানেও দেখবো n-4 পর্যন্ত আছে, তাহলে উপরে n ফ্যাক্টরিয়ালকেও আমরা n-4 পর্যন্ত ভাঙবো। তারপর আমরা এখানে কাটাকাটি করব। এখন n-2 কাটা যাবে, এখানকার n কাটা যাবে, n-1 n-1 কাটা যাবে, n-4 ফ্যাক্টরিয়াল n-4 ফ্যাক্টরিয়াল কাটা যাবে। তাহলে অবশিষ্ট রইল, এখানে থাকলো হাফ, এখানে থাকলো n-2 n-3। তো আমরা ক্যালকুলেশন করব, আর গুণন করে দিলাম। তো আমরা এখানে মিডল টার্ম করলে দেখা যাচ্ছে যে n এর মান 8 আসে, আর এটা আসে -3। তো নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না, তাহলে n এর মান 8। সমাবেশের সমতা সংক্রান্ত কিছু প্রবলেম আছে। তো আমরা প্রথমে টেকনিকটা দেখি যে NCX ইকুয়াল NCY হলে x ইজ ইকুয়াল টু y হবে, অর্থাৎ এই x এবং এই y সমান হবে। অথবা এটা আমরা লিখতে পারি যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু n, তাহলে এখানকার x এবং y যোগ করলে n এর সমান হবে, এই বিষয়টা। তো আমরা এখন প্রবলেমে আসি। তো এখানে দেখা হচ্ছে NC5 ইজ ইকুয়াল টু NC7 হলে NC9 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই n এর মানটা আগে বাহির করতে হবে। তাহলে এখান থেকে আমরা এটা x এবং y এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে x বলতে 5, y বলতে হচ্ছে 7, তাহলে n ইজ ইকুয়াল টু x প্লাস y। তাহলে আমরা লিখতে পারি n ইজ ইকুয়াল টু 5 প্লাস 7, দ্যাট ইজ 12। তাহলে এখানে 12C9, তাহলে 12C9 এর মান হচ্ছে এখানকার 220। তো এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটি হচ্ছে যে 20R
2NCR প্লাস 2 হলে আর এর মান বের করতে বলছে। তো আর এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো? তো আমরা জানি যে এখানে যে দেখলাম x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এন। তো আমরা এখানে এন বলতে 2n, এটা x, এটা হচ্ছে ওয়াই, তাহলে বলবো আমরা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এন বলতে এখানে 2n। ক্যালকুলেশন করলে আর এর মানটা চলে আসতেছে n মাইনাস 1। এখন আমরা এখানে দেখবো আর একটি ফর্মুলা আছে এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1। তার মানে এখানে যত থাকবে এখানে তার চেয়ে এক কম থাকবে। এখানে যদি 5 থাকে তাহলে এখানে থাকবে 4। এন সেম, এন এর মানে এখানে সেম থাকবে। তো যদি বিষয়টা এরকম আসে তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে এ এন এন প্লাস 1 সি আর, তার মানে এখানে যত তত এখানে আসবে। যেমন আমরা এখানে দেখতে পারতেছি যে 12 C6 n, এখানে হচ্ছে আর, এখানে n বলতে 12 ঠিক আছে। আবার এখানে দেখা যাচ্ছে 7। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি যে 12C7, 7 থেকে 1 কমে গেলে হচ্ছে 6, তার মানে একে অনুসরণ করতেছে। তাহলে এনসিআর মাইনাস 1 মানে 1 কম আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি n প্লাস 1CR। তাহলে 12 প্লাস 1C7, প্রথমে যে আরটা আছে এটা প্রায়োরিটি পাবে এখানে, তাহলে 13C7 এটি হচ্ছে এটার সলিউশন। তো আরেকটি প্রবলেম 2তে আমরা আসি। যদি এখানে আমরা দেখতে পারতেছি যে 1000C50, 1000C49, তার মানে এই সূত্রটিকে সমর্থন করতেছে। তাহলে আমরা লিখতে পারি n প্লাস 1 অর্থাৎ 1001C50। তো আরেকটি প্রবলেম এখানে, সেই প্রবলেমটি হচ্ছে যে 12CR ইজ ইকুয়াল টু 12C5 হলে আর এর মান কত হবে? তো আমরা দেখি যে এখানে 12C5 12CR আর এখানে আছে 13C5। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 12 প্লাস 1C5, 12 প্লাস 1C5। এখন যদি আমরা তুলনা করি যে এনসিআর মাইনাস 1, তাহলে এখানে কত আছে n প্লাস 1CR। তাহলে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে এখানে 5 তার চেয়ে 1 কম হবে, তার মানে এখানে 4 হওয়ার কথা।